বিলাসিতা কমিয়ে শ্রমিক স্বার্থের দিকে নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। অধিকার বঞ্চিত করলে ছাড় নয়। কাল থেকে কমবে তাপ প্রবাহ। ঢাকা সহ উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। নারায়ণগঞ্জে মাদকের ছড়াছড়ি, অবাধে চলছে বেচা বিক্রি, মিলছে টং দোকানেও। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যত প্রভাবশালী হোক, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালিকদেরও বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দিতে বলেন সরকার প্রধান। একই সঙ্গে কারো উস্কানি বা প্ররোচনায় পা দিয়ে নিজের রুটি রুজির ব্যবস্থা যেন ধ্বংস না হয়, শ্রমিকদের প্রতি সে আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে রিপোর্টে। বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন মহান মে দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া মানুষের উন্নয়নই আওয়ামী লীগের মূল দায়িত্ব। তাই শ্রমিকদের কর্মপরিবেশকে উন্নত করেছে বাংলাদেশ। 16357 চালু হয়েছে। সেখানে যদি শ্রমিকদের কোনো অসুবিধা হয়, তারা টেলিফোন করলে সাথে সাথে তার যে কোনো সমস্যা পড়লে সেটা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যবস্থা করা হয়েছে। এবং শিল্প কলকারখানা, বিশেষ করে গার্মেন্টসের পরিদর্শনের জন্য পরিদর্শক এবং মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কারো উস্কানিতে নিজের কর্মক্ষেত্র যেন নষ্ট না হয়, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে কেউ বঞ্চিত করলে তাদের ছাড় দেয়া হবে না। আইএলওর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সেগুলি আমরা সই করেছি। এটা কিন্তু আমরা করেছি, এমনকি আমেরিকাও কিন্তু করে নাই। আমেরিকা করে নাই, যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ। আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা আইএলও কনভেনশন বা প্রোটোকল সই করেছে, তার বোধহয় জবাব দিতে পারবে না। খুব বেশি হলে বোধহয় 2টো করেছে, তার বেশি না। আর সেখানে যদি কেউ আন্দোলন করে, সাথে সাথে চাকরি শেষ। আর আমরা আন্দোলন করলে তাদের সাথে বসি, কথা বলি, সমস্যাগুলি সমাধান করি। এখানেই বিরাট তফাৎ। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। অনুষ্ঠানে বিভিন্ন কারখানায় আহত, নিহত ও শিক্ষা সহায়তায় 10 জনকে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। কাল থেকে কমবে তাপ প্রবাহ। এরই মধ্যে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। কাল ঢাকাসহ উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি নামবে। এদিকে আগের দিনের চেয়ে তাপমাত্রা 1 ডিগ্রি কমলেও আজও সিলেট ও চট্টগ্রাম বিভাগ ছাড়া সব জেলার উপর দিয়ে বয়ে গেছে তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায় 42.8 ডিগ্রি সেলসিয়াস। বাকিটা মানিক শিকদারের রিপোর্টে। ৭৬ বছরের মধ্যে দীর্ঘ সময় জুড়ে চলছে তাপপ্রবাহ। এপ্রিল পেরিয়ে মে শুরু হলেও এখনও লু হাওয়ার উত্তাপ। গরমে অতিষ্ঠ পথচারী কর্মজীবীরা, রিকশা চালক, দিনমজুররাও পড়েছেন বিপাকে। রাস্তায় বের হলেই ক্লান্তি এসে ভর করছে। তো গরম সাংঘাতিক কষ্ট হয়ে যায়, কিন্তু মানে কাজ না করলে না হয়। রোদে ভালো কষ্ট হয়, এই পিচ গলিয়ে যায়। তারপর তাপমাত্রা, পানি যেটা খায় পানিটাও গরম। গরমে মনে করেন ঠিক মতো আমরা কাম কাজ করতে পারতেছি না।
জিরা জিরা খেপ মারতে হয়, বাসও টিকতে পারতাছি না গরমে। স্বাধীনের পর জন্ম হওয়ার পর থেকে কোনো এই ধরনের কার্যকলাপ দেখি নাই। আল্লাহ আমাদের উপরে কি নাজিল করছে এটা আল্লাহ ছাড়া কেউ মাবুদ কেউ বলতে পারে না। গরমের কষ্টে আছেন নির্মাণ শ্রমিকরা, তীব্র তাপে হয়ে পড়ছেন অসুস্থ, লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ শেষ করতে পারছেন না। হাতে মোজা নাই, গরম, তারপরে দেখা যাচ্ছে যে এই জায়গাতে কাজ করাতে বালুর গরম, এই যে সিটের গরম, রড তো গরমই আছে, যে তাপ ওই তাপে অনুযায়ী কাজ করলে কালকে 60 জন পড়ে গেছে। ফিল আপ হচ্ছে না, আসলে এটা হচ্ছে আমার কর্নেটার লজ যাচ্ছে। এই অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়কে শ্রমজীবী ও পথচারীদের শরবত ও সুপেয় পানি বিতরণ করছে বেশ কিছু সামাজিক সংগঠন। খাইলাম একটু ভালো লাগে, আবার আমরা 4-5 জনের উদ্যোগটা নিয়েছিলাম, আমাদের দেখা দেখি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেখে আমাদের আরো ভাই ব্রাদাররা আসছে, আমাদের এই কাজে অংশ নিয়েছে। এদিকে আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় 42.8 ডিগ্রি, ঢাকায় 39.3। চলমান যে তাপদাহ, সেই তাপদাহ আগামীকালও দেশের পশ্চিম এবং উত্তর পশ্চিমের যে অঞ্চলগুলো আছে সেসব অঞ্চলে বিদ্যমান থাকবে। সিলেটের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আগামী 24 ঘন্টায় সিলেটের পাশাপাশি চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। আগামীকাল থেকে আগামী 9 তারিখ বা 10 তারিখ পর্যন্ত মোটামুটি আমরা দেশের অনেক জায়গাতে কালবৈশাখী ঝড়সহ, বজ্র ঝড়সহ, দমকা হাওয়া, ঝড়ো হাওয়া পাবো। বজ্রসহ ভারী বৃষ্টি হলেই কমবে তাপ। দেশে অনেক জায়গাতে বৃষ্টিপাত পাবো। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে এখনও বইছে তাপপ্রবাহ। টানা 1 মাসের গরমে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। গরমে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছে খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতেও বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। তাপপ্রবাহের মাঝে বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষকে পানি, স্যালাইন সহ বিভিন্ন সহায়তা দিচ্ছে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। টানা তাপদাহে অতিষ্ঠ যশোরের মানুষ। বেলা গড়ানোর সাথে সাথে নেমে আসে গরমের কষ্ট। টানা তাপদাহে অসুস্থ হয়ে পড়েছেন সব বয়সী মানুষ। যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিনই শয্যার তুলনায় দ্বিগুণের বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। শিশু ওয়ার্ডেও ঠাঁই নেই। মাত্রা পড়ার কারণে, গরম পড়ার কারণে আমার আব্বু অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে ভর্তি করা। ওনারে সকালবেলা হাসপাতালে নিয়ে যাও, এখানে আনতে বলছে। চুয়াডাঙ্গায় টানা বইছে অতি তীব্র তাপপ্রবাহ। চরম দুর্ভোগে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 100 শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন 395 জন রোগী। এদিকে তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। সর্বপ্রথম কোন জেলায় এত তাপমাত্রা পড়ছে? এরিয়াতে আপনার কলমি মালাই বিক্রি হচ্ছে বেশি। রাজশাহী অঞ্চলেও বইছে অতি তীব্র তাপপ্রবাহ। এতে নিম্ন আয়ের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। এ অবস্থায় প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পথচারীদের মাঝে শরবত, স্যালাইন ও পানি বিতরণ করছে। চট্টগ্রামের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিসি নগরীর 5টি স্থানে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করেছে। চলমান তাপপ্রবাহে নাটোরের জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদের সাথে গরম বাতাসে মানুষের নাভিশ্বাস উঠছে। ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে উঠেছে প্রাণ প্রকৃতি। আর ইনকাম নাই, এই জন্য আমাদের কষ্ট। বারা শরীর চলে না, ওষুধ পানি খাওয়া লাগে, কিছু নাই, না খাওয়া থাকি কোনোদিন। গরমের অত্যাচারে আজকে 1 মাস হলে কামে যেতে পারি না, বাইরে খাওয়ার নাই। পুরা রাস্তায় পিচ আমার চাকা দিয়ে মেখে গেছে। সিরাজগঞ্জে মানুষের দুর্ভোগ চরমে। দুর্দশার শেষ নেই নদী পাড়ের মানুষের। কাজ যাইতে পারি নাই, খুবই কষ্ট। রোদ্রে দোয়ায় বাড়ানি জানা, এত গরম। কোন কাজ করি, কিছুক্ষণ গাছতলা বসে থাকি। কুড়িগ্রামেও চলছে তাপপ্রবাহ। পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে জেলা যুবলীগ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সারা দেশে তাপদাহে হাঁসফাঁস অবস্থার মধ্যে মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর। গাছ পড়ে ব্যাহত হয় রেল ও সড়ক পথ। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে ফসল। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। এই ভিটাতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকার মিয়াধন মিয়া। রোববার বিকেলে আকাশ কালো করে বৃষ্টি আসে, সাথে হালকা বাতাস। হঠাৎ প্রচণ্ড গতির বাতাসে তাদের পুরো ঘর উড়িয়ে নিয়ে যায় পাশের ধানি জমিতে।
আমরা একবারে গরিব, আমরা কিলা যে ঘরখান খারাপ করতাম আমরা। হঠাৎ করে জ্বরের সাথে প্রথমে এই কোনাটা চারে আনিতে আমরা টেবিলের নিচে রয়েছি, রোয়ার পর আবার যখন বাড়ানোর সাথে সাথে সব জিনিসপত্র নিয়ে শূন্যে উড়ালে আগে যদি মাটির সাথে মিশে যাইতো তাইলে আমরা যে গাছ 2 জন শেষ হয়ে যেতাম। শুধু মিয়াধনের পরিবারই নয়, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কোমলগঞ্জ ও বড়লেখায় প্রায় 500 বাড়ি আংশিক ও পূর্ণাঙ্গ ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে বুড়ো সহ বিভিন্ন ফসলের। 20 গজ দূরে একটা কদম গাছ উপরে টাটা কইরা আছে নিচে লামছে, আপনার গার মাঝে আগুন তাপ লাগছে। তুফান হওয়ার পরে গাছ পইরা গাছ গোটা চেপটা হয়ে দিছে, আমি করতে দৌড়িয়া বেরিয়েছি। ঝড়ে উপড়ে গেছে কয়েক হাজার গাছপালা, বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়েছে। রেলের কর্মীরা রেল লাইন এবং স্টেশনে গাছ কাটার জন্য সবাই নিয়োজিত আছেন এবং ফায়ার সার্ভিস, আমাদের রেলের জিআরপি থানার ওসি মহোদয় এবং সকলে তার কর্মীরা নিয়ে আমরা গাছ কাটতেছি। এসটি এবং এলটি লাইনের উপর বিভিন্ন জায়গায় অসংখ্য পরিমাণ গাছ পড়েছে, আমাদের কিছু খুঁটিও ভেঙেছে। হেলানো অবস্থায় 105টি খুঁটির খবর পাওয়া গেছে, যেটা খুঁটি ভাঙে নাই কিন্তু হেলে পড়ে আছে, যেটা আমাদেরকে ইরিকশন করতে হবে। ঝড়ের 3 দিন পরও বিদ্যুৎহীন অনেক এলাকা। সমর ইসলাম, 21 টেলিভিশন। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে সবচেয়ে সহজলভ্য এখন মাদক। বন্দর থেকে মহল্লার টং দোকান কিংবা সড়ক মহাসড়কের ধারে চলছে বেচাকেনা। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের সহায়তায় জানাচ্ছেন সমর ইসলাম। 2 পর্ব ধারাবাহিকের আজ প্রথম পর্ব। এভাবেই প্রকাশ্যে মাদক বিক্রি চলছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারিতে। রাজধানীর কাছের জেলা হওয়ায় নারায়ণগঞ্জকে মাদকের রোড হিসেবে ব্যবহার করে কারবারিরা। জেলা জুড়ে দিনে 4-5 লাখ টাকার মাদক বিক্রি হয়। খদ্দের নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ। মাঝে স্টিক মিস্টিক খাই, ও গাঞ্জা ভাই 5-6 জন ড্রাইভার মিললে কিনা একটু স্টিক খাই ভাই। এনে বিক্রি করে আমরা কিনা খাই, এই জন্য আসছি, তা না হলে তো আসতাম না। আমি গাড়ি চালাই, মাথা একটু গরম থাকে, মাঝে মাঝে একটু স্টিক খেলে শরীরে ঠান্ডা থাকে। এই সবকিছু ম্যানেজ করে চলে মাদকের কারবার, ফলে পুলিশি অভিযানও ব্যর্থ হয়। আয় করতে বেচে করতে জায়গা মানে কি করবো? হ্যাঁ, এই দিলে নাটক কোনো লাভ নাই, নাটক বন্ধ করে দেবে। প্রকাশ্য বিষয়টা প্রকাশ্য সব চোখ দেয়, সব দেয়, সেলিম নিজে নেটওয়ার্ক। মাদকের প্রসারে বিপাকে মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আমার পরিবারের কেউ যদি হঠাৎ করে মাদকসেবী হয়ে যায়, আগামী ভবিষ্যৎ প্রজন্ম, তাহলে সেটা অবশ্যই আতঙ্কের বিষয়। তাদের কঠোর হস্তে দমন করতে হবে। আর এলাকায় জনপ্রতিনিধি থেকে ডাটাবেজ দিতে হবে, কার এলাকায় কারা বিক্রি করছে, নেপথ্যের আড়ালে কারা মাদক বিক্রি হয়। তারপর যখন আমরা যাই তখন দেখা যায় যে মানে একটা জটলার মতো থাকে, তখন যেতেও আমাদের সমস্যা হয়। 5 লাখ টাকা ধরা খাইছে, দোকান গিয়ে সব ভেঙেছে, মাদকের লিগে মাদকে উঠাইতে পারে না হনমন্ত। মাসে বিভিন্ন থানায় 80 থেকে 100টি মামলা হচ্ছে। বিপুল পরিমাণ মাদক জব্দ সহ 1 বছরে 914টি মামলায় 945 জনকে গ্রেফতারির তথ্য জানিয়েছে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশ তো সবসময় সব জায়গায় থাকতে পারে না। একটা জায়গাতে যাচ্ছে, ওই ফোনে মোবাইলে কথা বলে যে অমুক জায়গায় আসেন, নিয়ে যেতে পারবেন। তা আমরা যখন এই জিনিসগুলো জানতে পারি, সাথে সাথে আমরা অভিযান পরিচালনা করি। ঢাকা শহরের এটা হচ্ছে স্টক সেন্টার একটা, তো এই ক্ষেত্রে আসলে মাদকের এই জিনিস আমরা তো অভিযান নিয়মিতভাবে করে যাচ্ছি। আমাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী আমরা করছি। মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থার আশ্বাস জনপ্রতিনিধির। এই লোকগুলি যদি একসাথে সবাই বসে, আমি প্রিটি মাচ শিওর ইনশাল্লাহ প্রশাসন যদি অ্যাক্টিভ হয়ে যায়, নারায়ণগঞ্জে 15 দিনও লাগবে না, 48 ঘন্টার মধ্যে কোনো মাদক থাকবে না, যদি সবাই সিরিয়াস থাকে। প্রতিরোধের পাশাপাশি সামাজিক আন্দোলনও গড়ে তোলার তাগিদ সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, মানববন্ধন করে শিক্ষার্থীদের প্রতিবাদ। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে।
বিচার বিভাগে বঙ্গবন্ধুর স্বপ্নের ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করার অংশ হিসেবে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সিলেটের আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধন শেষে কথা জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, এই বিচারকুঞ্জে শুধু সাক্ষীরা বসবেন তা নয়, বিচার প্রার্থীরাও বসতে পারবেন। যিনি আসামি হয়ে জামিনপ্রাপ্ত তিনিও বসতে পারবেন। আইনের শাসন প্রতিষ্ঠার পূর্ব শর্ত সকল মানুষের সমান অধিকার বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। বিচার প্রার্থী মানুষের জন্য যদি কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সুবিচার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার বঙ্গবন্ধু করেছিলেন, সেই অঙ্গীকার থেকে আমরা অনেক পিছিয়ে যাব। এবং বঙ্গবন্ধুর সেই স্বপ্ন যে ওয়ান স্টপ সার্ভিস বিচার বিভাগের জন্য, সেটি বাস্তবায়ন করার একটি পদক্ষেপ মাত্র এই ন্যায়কুঞ্জ। উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ আমিরুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার বিকেল 4টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও শিক্ষার্থীরা হল খোলা রাখার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। দিনভর ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর আগে 7 দফা দাবি না মানায় উপাচার্য, কোষাধ্যক্ষ এবং প্রক্টর দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে উপাচার্যের পদত্যাগ দাবি করে শিক্ষক সমিতি। এর জের ধরেই সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষক সমিতি আমাদের ক্লাসগুলো বর্জন করে দিয়েছিল। পরবর্তীতে এখন ভিসি আমাদের হলগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। শিক্ষক সমিতির সাথে প্রশাসনের যে দ্বন্দ্ব চলছে, সেটা কিভাবে বন্ধ করা যায় এবং সেই বিষয়ে শিক্ষক সমিতির সাথে আলোচনা করে আমরা অতি শীঘ্রই আশা করি এই সমস্যার সমাধান করতে পারব। 2 মাস নিষেধাজ্ঞার পর আজ থেকে নদীতে ইলিশ ধরা শুরু হয়েছে। আহরিত ইলিশে ভরে উঠেছে মাছের আড়ত। প্রথম দিনে পাওয়া ইলিশের পরিমাণ নিয়ে সন্তুষ্ট জেলে, আড়তদার ও ব্যবসায়ীরা। প্রতিনিধিদের সহায়তায় মহিমা পল্লীর রিপোর্ট। আড়তে আড়তে ব্যস্ততা, কেউ মাছ নিয়ে ফিরছেন ঘাটে, কেউ ছুটছেন নদীতে। জেলে, পাইকার আর আড়তদারদের এমনই ব্যস্ততা উপকূলের মৎস্যঘাটগুলোতে। 2 মাস পর জেলে পাড়ায় বইছে উৎসবের হাওয়া। প্রথম দিন ছাকে ছাকে ইলিশ না পেলেও যে পরিমাণ পাচ্ছেন তা নিয়ে সন্তুষ্ট অনেকেই। তবে বৃষ্টি হলে ইলিশের উৎপাদন আরো বাড়বে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। অন্যদিকে ভরা মৌসুমেও লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশের দেখা না পেয়ে হতাশ জেলেরা। নদীতে মাছ নাই, বুঝছেন, আমরা গাঙ্গে যাই, তেল যেটা জ্বালাই এটাও লোসকান। মাছ নাই গাঙ্গে, মাছ বেশি 6000 টাকা, কিংবা 7,500 টাকার মাছ বেশি, মাছ পোষে না। 9-10 জন বাগি, এটা আমাকে পোষে না। আমরা মাছ 5-7 হাজার টাকার মাছ হয়, ওদের তেল খরচ আঙ্গ বাজার চাল পাতে খরচ 10-12 হাজার টাকা, আঙ্গ 4-5 হাজার টাকা দৈনিক গাঁততে আমাকে অনেক কষ্ট দিন যাইতে আছে। নদীতে মাছই নেই টোটালে, ধরনা 70,000 টাকা খরচা করে সাবান নামাইছি, 15-20 জন নিজের ফ্যামিলি সহ আগলা দোগলা লইয়া চলতে আছি খুব কষ্টে। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,95,000 মেট্রিক টন। মহিমা পলি, 21 টেলিভিশন। চট্টগ্রামের খবর। আত্মবিশ্বাস, নেতৃত্ব ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে রাঙামাটিতে শুরু হয়েছে 2 দিনব্যাপী 11তম জাতীয় যুব নেতৃত্ব প্রশিক্ষণ ক্যাম্প। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ। সংগঠনের চেয়ারম্যান AKM শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে ইলাহি বক্তব্য রাখেন। 2 দিনের প্রশিক্ষণ ক্যাম্পে দেশের 64টি জেলা থেকে বাছাই করা 100 মেধাবী বিতার্কিক অংশ নিয়েছেন। প্রথম দিনে বিতার্কিকদের প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে সব ক্ষেত্রে নিজেকে উপস্থাপনের কৌশল, আত্মবিশ্বাস ও সাহস সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এর সাথে শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিলাসিতা কমিয়ে শ্রমিক স্বার্থের দিকে নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। অধিকার বঞ্চিত করলে ছাড় নয়।
কাল থেকে কমবে তাপপ্রবাহ, ঢাকা সহ উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। নারায়ণগঞ্জে মাদকের ছড়াছড়ি, অবাধে চলছে বেচা বিক্রি, মিলছে টং দোকানেও। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।